স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আমরা গত পর্বে প্রিন্টএফ ফাংশন সম্পর্কে দেখেছিলাম এবং প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে কিভাবে আমরা স্ট্রিং নিয়ে কাজ করতে পারি সেই সম্পর্কে দেখেছিলাম। তো চলুন আজকে আমরা একটু নাম্বার নিয়ে কাজ করি। তো আমরা জানি যে নাম্বার সিস্টেম বেশ কয়েক রকমের হয়ে থাকে। তো আমরা ইউজুয়ালি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার, যেটার বেস হচ্ছে 10 এবং 0 থেকে 9 পর্যন্ত এর সংখ্যাগুলো। এছাড়াও আরও বেশ কয়েকটা রয়েছে, যেমন বাইনারি, যেটার বেস হচ্ছে 2, 0 এবং 1, এবং অক্টাল সিস্টেম রয়েছে, তো সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এবং হেক্সাডেসিমাল নামে আরেকটি সংখ্যা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, মানে 9 পর্যন্ত সংখ্যাগুলো, তারপরে ABCDF পর্যন্ত। তো যাই হোক, এগুলো কিভাবে আমরা পিএইচপিতে ব্যবহার করতে পারি তো চলুন একটু দেখি। তো আমরা প্রথমে একটা ডেসিমেল সংখ্যা নেই, ধরুন 15। এটাকে আমরা কিভাবে বাইনারিতে নিতে পারি। তো ধরুন আমরা বাইনারিতে নিতে চাই যে 15 মান বাইনারিতে কত। তো এটার জন্য আমরা কিন্তু প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে খুব ইজিলি নিতে পারবো। দেখুন, তো আমরা এখানে যদি স্পেসিফায়ারটা দিয়ে দিই, তো বাইনারির জন্য %b, তারপর আমাদের ভ্যালুটা দিলাম, আমাদের ডেসিমেল ভ্যালুটা। তো আমরা এখন আউটপুট কিন্তু এই 15-র যে বাইনারি মানটা আছে সেটা আমরা দেখতে পাবো। তো চলুন আমরা একটু আউটপুট দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4টা 1 চলে এসেছে। তো 1, 2, 4 মানে 7 আর 8 ইকুয়াল টু এখানে কিন্তু 15 চলে এসেছে, মানে বাইনারিতে এটার মান হচ্ছে 15। তো আমরা যদি এখন এটাকে হেক্সাডেসিমেলে নিতে চাই, তো সেটার স্পেসিফায়ারটা দিতে হবে। তো এটা হচ্ছে x, তারপর এখন যদি আমরা রিলোড করি তাহলে আমরা দেখব f, কারণ 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে সংখ্যা, তারপরে A B C D E F, মানে 15-র মান কিন্তু Fই আসে। তারপরে আমরা যদি এটাকে অক্টালে নিতে চাই, জাস্ট এখানে এটার স্পেসিফায়ারটা দিতে হবে, এখানে দিলাম O, এবং এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখুন অক্টালে কিন্তু 15-র মান হচ্ছে 17। তো আমরা এখন এগুলো ডিফাইন করব কিভাবে। তো এটা তো দেখলাম যে কিভাবে একটা থেকে আরেকটা নিতে পারি। তো মনে করুন আমরা এখানে বাইনারিতে একটা সংখ্যা লিখতে যাচ্ছি। তো %b, মানে একটা ভেরিয়েবল নিলাম b নামে, তারপরে এখানে আমরা দিলাম 1010। তো এটা একটা বাইনারি সংখ্যা, কিন্তু আমরা যদি বাইনারি সংখ্যাটাকে বুঝিয়ে না দেই প্রোগ্রামে বা কম্পাইলারকে যে এটা একটা বাইনারি সংখ্যা, তাহলে কিন্তু সে আসলে ডেসিমেল সংখ্যা হিসেবেই নিবে, তো বাইনারি হিসেবে আলাদা করে নিবে না। তো এই জন্য আমাদেরকে এখানে 0 এবং v, এটা হচ্ছে একটা সিনট্যাক্স, মানে বাইনারি সংখ্যা ডিফাইন করার। তো এখন যদি আমরা এখানে এটাকে মনে করুন যে ডেসিমেলে নিতে চাই, তো %d, এবং এখানে আমরা b কে, যেহেতু b হচ্ছে বাইনারি সংখ্যা, তো এটাকে আমরা এখন দেখি কি আসে, মানে এই যে 1010 এর মান দেখি যে ডেসিমেলে কত। এখানে 10 আসার কথা, দেখুন 10 চলে এসেছে। তো এরকম আমরা যদি এখন একটা অক্টেল সংখ্যা ডিফাইন করতে চাই, তাহলে একটা ভেরিয়েবল নেই ও নামে, এবং এখানে আমরা অক্টাল সংখ্যা দিব কত, 17 না 15 দিই। তো এটাকে যেহেতু অক্টাল সংখ্যা, তো আমাদেরকে এখানে অবশ্যই বুঝিয়ে দিতে হবে কম্পাইলারকে যে এটা একটা অক্টাল সংখ্যা, নইলে কিন্তু সে ডেসিমেল সংখ্যা হিসেবে এটাকে নিয়ে নিবে। তো এই জন্য আমাদের সবার সামনে একটা 0 দিতে হবে, তাহলে এটা কম্পিউটার বুঝে নিবে যে এটা একটা অক্টাল সংখ্যা। তো এটাকে যদি আমরা ডেসিমেলে নিতে চাই, তো এটার যে স্পেসিফায়ারটা আছে সেটা থাকুক, তো আমরা এখানে এটাকে ও করে দিই, মানে ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু 13, তার মানে অক্টালে 15-র মান হচ্ছে ডেসিমেলে 13। তো আমরা যদি এখানে মনে করুন যেমন একটা সংখ্যা নিলাম যেটা আসলে অক্টাল সংখ্যা না, 19, কারণ আমরা জানি যে অক্টালের হচ্ছে বেস হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। দেখুন এখানে কিন্তু অলরেডি আমার এডিটরে এটাকে এরর দেখাচ্ছে। তারপর আমরা একটু আউটপুটটা দেখি, দেখুন এখানে কিন্তু ইনভ্যালিড চলে এসেছে। তো এটা কিন্তু হয় নাই, কারণ এখানে অবশ্যই আমরা অক্টাল সংখ্যায় দিতে হবে। তো এটা আমরা দিয়ে দিলাম, দেখুন এখন কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এখন যদি আমরা হেক্সাডেসিমেলকে ডিফাইন করতে চাই পিএইচপিতে, তাহলে সেটার জন্য আমরা x নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং মনে করুন আমরা এখানে 1f0 এটা ডিফাইন করতে চাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা কম্পিউটারকে না বলে দিব যে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এরর দেখাবে। তো এই জন্য আমাদেরকে এখানে দিতে হবে 0x,
তাহলে কিন্তু এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার হয়ে যাবে। এবং এটাকে যদি আমরা এখন ডেসিমেলে দেখতে চাই তাহলে দেখব এটার মান কত আসে, 496। তো আমরা একটু ছোট সংখ্যা নিই, এখান থেকে 1f এটা রাখি, দেখি কত আসে। তো এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন 31 চলে এসেছে। তো এটার মান কিন্তু আসলেই 31, আপনারা চাইলে নিজেরা হাতে কলমে ম্যাথ করে দেখতে পারেন। তো এই হলো মূলত কিছু পিএসপিতে নাম্বার সিস্টেম যেগুলো খুব বেশি ব্যবহার হয়েছে। আমরা ভবিষ্যতে যখন প্রোগ্রাম করব তখন অবশ্যই এই নাম্বার সিস্টেমগুলো খুবই ব্যবহৃত হবে। তো এই ব্যাপারগুলো একটু জেনে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্যই আসলে আজকে ভিডিওটি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।